আমরা আজকে ফার্স্ট টাইম এই হাংরি বাইটে খেলাম। তোমরাও চাইলে এখানে আসতে পারো, পিন্টু অ্যান্ড ব্রাদার্সের ঠিক পাশেই। আর এখান থেকে আমরা চিকেন চিজ বলটা খেয়েছি, দারুণ ছিল খেতে। দূরে যাও তাহলে বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো দেখতে পাচ্ছ, কতটা বুঝতে পারছো জানি না। তো এটাও কিন্তু একটা কোনো চিতাবাঘ মডেল, এটা যত হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। এই ব্লগটা কিছুদিন আগের, মানে আমি বাড়িতে একদিন, মানে শ্বশুর বাড়িতেই একদিন আমাদের দুজনেরই হুট করে পরোটা খেতে ইচ্ছে করছিল। সেই কারণে আমি কিন্তু মানে নর্মাল যে আমরা আটাটা খাই আর কি, সেই আটা দিয়ে কিন্তু পরোটাটা বানিয়েছি। কিন্তু তার মধ্যে আমি কি দিয়েছি তোমাদেরকে বলছি। মানে মোথার সময় অনেক কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম, কিন্তু কি সেটা আর ভিডিও করা হয়নি। এটার মধ্যে আমি দিয়েছি নুন, চিনি, তারপর হচ্ছে তেল, এগুলো তো সবাই দেয়। আমি এটার মধ্যে অল্প একটু দুধ দিয়েছিলাম যাতে এটার টেস্টটা ভালো হয়, আর অল্প একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম। তো সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে, মানে দারুণ হয়েছিল দেখতে। তো সুন্দর করে সব কটা এভাবে বেলে নিচ্ছিলাম। এটা করেছিলাম রাত্রেবেলাতে, তো অনেকটাই না মাখাটা বেশি হয়ে গিয়েছিল। রাত্রে তো আমরা সবাই খেয়েইছি। আর তারপরে আমি পরের দিন সকালবেলা, যেহেতু অনেকগুলো ছিল সেই জন্য না, পরের দিন সকালবেলা কী করেছিলাম সেটাও চলো তোমাদেরকে দেখাই। আর পরোটাগুলো এত সফট হয়েছিল আর এত ভালো হয়েছিল খেতে, জাস্ট অসাধারণ। আর অল্প অল্প করে কিন্তু আমি একদম তেল দিচ্ছি। পরোটার মধ্যে অল্প তেল দিলেই বেশি ভালো লাগে খেতে পরোটাটা। আর সুন্দর কিন্তু সব কটা পরোটাই একদম ফুলেছিল আর নরম, একদম মানে তুলতুলে হয়েছিল, নরম তুলতুলে যাকে বলে। তো রাত্রেবেলা তো আমরা পরোটা দিয়ে, সেদিন আমাদের বাড়িতে ছিল যতদূর সম্ভব সেদিন আমাদের বাড়িতে চিকেন ছিল, তো চিকেন দিয়ে আমরা পরোটাটা খেয়েছি। আর পরের দিন যে এতটা মেখেছিলাম, মানে মাখাটা বেশি হয়ে গিয়েছিল, সেটা দিয়ে আমি পরের দিন কি করেছি চলো তোমাদেরকে সেটাও দেখাবো। তো এই হচ্ছে পরোটাটার মানে কীরকম হয়েছে দেখতে, সেটা দেখিয়ে দিলাম। আর পরের দিন সকালবেলা আমি করেছিলাম আলুর পরোটা। ওটা তো মাখাই ছিল, আমি জাস্ট খালি পেঁয়াজ আর আলুটাকে সুন্দর করে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে, আর এটার মধ্যে নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, আরও সব কিছু একটু মশলাপাতি দিয়ে সুন্দর করে কিন্তু ভালো করে আলুর যে পুরটা সেটা ভালো করে বানিয়ে নিয়েছি। আর বানিয়ে এটা প্রত্যেকটা লেচির মধ্যে একটা একটা মানে অল্প অল্প করে ঢুকিয়ে দিয়েছিলাম। ভীষণ টেস্টি হয়েছিল আলুর পরোটাটা খেতে। আলুর পরোটাটা কিন্তু সবাই এক একজন এক এক রকম করে বানায়, আমি এভাবেই বানিয়েছিলাম। তো দেখো, এটার মধ্যে অল্প একটু ঘি দিয়েছিলাম ওপর থেকে পরোটাটা হয়ে যাওয়ার পর। তেল দিয়ে তো ফ্রাই করেছি, পরে অল্প করে ঘি দিয়েছি। খেতে মানে অসাধারণ হয়েছিল আলুর পরোটাটা। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা মোটাসোটা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিই, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। এই ব্লগটা হচ্ছে 1 মে বৃহস্পতিবার দিনের ব্লগ। আজকে সকালবেলা বানিয়েছিলাম রুটি, তার সাথে ছিল ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর তার সাথে ডিম সেদ্ধ। তো এগুলো দিয়েই চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করব। তোমরা পুরোটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান। তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে ওই 5টার মতন, সরি 5:30টার মতন। এখন যাবো আমরা একটু কোচবিহারে, কারণ একটু আগেই আমাদের কাছে ফোন এসেছিল লেন্সকার্ট থেকে যে ওর চশমা দুটো হয়ে গিয়েছে, তো ওগুলোই আনতে যাব আর কি। তো চলো ওগুলো গিয়ে নিয়ে আসি, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো রেডি হয়ে গিয়েছি, এখন হচ্ছে বেরিয়ে পড়বো। তো চলো। তো পৌঁছে গিয়েছি আমরা কোচবিহার লেন্সকার্টে। আর এখন ওই কোড ফোড ওটিপি আসছিলো, সেগুলো করে নেওয়ার পর আমাদেরকে দিয়ে দিবে। আর আমি আমাকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, এই ড্রেসটা পরে আজকে এসেছি সেটাই দেখালাম, ঠিক আছে। তো এখন হচ্ছে ওকে ওর জিনিসটা দিয়ে দিবে, আর ওই কয়েকটা ওটিপি লাগে আর কি, সেটাই আর কি দেওয়া হলো। আর ও এখন একটু পরে দেখে নিবে যে কেমন হয়েছে। তো ফার্স্টে একটা পরে ছিল, সেটার ভিডিও করিনি, তো এটা আর একটা। তো দুটো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কীরকম কী হয়েছে। তো এর আগের দিন এখান থেকে বাবার জন্য জুতো নিয়েছিলাম, তো একটা জুতো বাবার পছন্দ হয়নি, সেই কারণে ওটা চেঞ্জ করতে এখানে এসেছি। আর পাশেই একটা দোকান ছিল, আমি ফার্স্ট টাইম আজকে এখানে আসলাম, হাংরি বাইট। তো এখানে এসে মানে একদম পিন্টু অ্যান্ড ব্রাদার্সের সামনেই হাংরি বাইট, তোমরা চাইলে এখানে আসতে পারো এই দাদার দোকানে। আমরা এখান থেকে অর্ডার করেছিলাম চিকেন মোমো আর চিকেন চিজ বল। তো দারুণ ছিল দুটোই খেতে। চিকেন চিজ বলটা বেশি ভালো লেগেছিলো আমার,
আর মোমো খাওয়ার আগে আমাদেরকে স্যুপটাও দিয়েছিল, স্যুপটাও বেশ ভালো ছিল খেতে, মোমোটাও বেশ ভালো ছিল, তবে আমার চিজ বলটা বেশি ভালো লেগেছে। তোমরাও কিন্তু এখানে এসে ট্রাই করে দেখতে পারো, বেশ ভালোই লাগবে। আর দামটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে, মানে আমরা অ্যাফোর্ড করতে পারবো এরকম দাম। ভীষণ ভালো খেতে। এখানে আরও অনেক ধরনের জিনিস রয়েছে, যেমন হোয়াইট সসেস পাস্তা, যেটা অনেক বড় বড় রেস্টুরেন্টেও পাওয়া যায় না, কিন্তু এখানে রয়েছে। তবে আমরা সেটা আজকে ট্রাই করিনি, অন্য একদিন ট্রাই করব। তো তোমরাও এখানে কিন্তু চাইলেই আসতে পারো। তো চলো এখান থেকে খাওয়া দাওয়া করে এখন চলে যাব বাড়িতে, বাড়িতে গিয়ে দেখা করছি। তো এই দেখো এই মাত্রই বাড়িতে আসলাম, আর বাবাকে বাবার জুতোটা দিয়ে এসেছি। ঠিক আছে, ওটা আর দেখাতে পারলাম না, এরপরে বাড়িতে গেলে অন্য সময় দেখিয়ে দিব তোমাদেরকে। আর সানগ্লাস আর যেগুলো এনেছি চশমাগুলো, সেগুলো তোমাদেরকে দেখাবো একটু পরে। ফ্রেশ হয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে একটা চশমা, এই যে এই ফ্রেমটা নিয়েছে, আর এটা লেন্স বসিয়ে আজকেই আসলো। এই যে একটা, এটা আরও একটা নিয়েছে, ওটা একটু পরে দেখাও। আর এটার না কালারটা একটু সামনের থেকে দেখাও, এটা না ব্লু কালার, মানে কতটা বুঝতে পারছো জানি না। এই যে এখন হয়তো বুঝতে পারছো, এটা কিন্তু ব্লু কালার, ব্ল্যাক মনে হয় দূর থেকে, তবে এটা কিন্তু ব্লু। আর আরও একটা চশমা যেটা নিয়েছে সেটা দেখাবে এবারও। এই যে আরও একটা, কি বা আমি কিভাবে বলবো। এই যে এটার কিন্তু দুরকম স্টাইল রয়েছে। একটা তো দেখতেই পাচ্ছ, এটা মনে হচ্ছে তোমাদের যে সানগ্লাস, একদমই তাই, এটা কিন্তু সানগ্লাস প্লাস এটা হচ্ছে চশমাও। সেটার একটা ব্যাপার আছে, খুলে এবার দেখাও জিনিসটা। এটা কি নাটক? কেন, এটা দেখাতে কি হয়? তো এটা হচ্ছে সানগ্লাস, দেখতেই পাচ্ছ, এটা কিন্তু একদম এখানে সেট করা যায়। আর এটা হচ্ছে ওর আসল পাওয়ার দেওয়া হচ্ছে চশমা, 4 চোখ। ওটা লাগাও দেখি, টুক করে লাগিয়ে যায় আবার। তো এই হচ্ছে ওর দুটো চশমা, আর এটার কালারটা অনেকটা গ্রে কালার। এই যে অনেকটা না, গ্রে কালারই এটা, এটাও বেশ সুন্দর। এই যে এই দুটোই বেশ অন্যরকম, দুটোই সুন্দর। তোমাদের কোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে আরও একটা জিনিস রয়েছে, এটা এটা সানগ্লাস, বাট এটা হচ্ছে আমার। তো এই হচ্ছে সানগ্লাসটা। আর এটাও কিন্তু একটু, মানে এটার মধ্যে একটা ডিজাইন রয়েছে, অতটা বুঝতে পারা যাচ্ছে না এখন দূর থেকে। একটু কাছে আনো, হ্যাঁ ওই আরেকটু দূরে যাও, তাহলে বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখতে পাচ্ছ, কতটা বুঝতে পারছো জানি না। তো এটাও কিন্তু একটা কোনো চিতাবাঘ মডেল, এটা যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। তো যাই হোক না কেন, এটা হচ্ছে আমার সানগ্লাস, ঠিক আছে। তো আমি এটা পছন্দ করে নিয়েছিলাম। আর এই দুটো, তো এই দুটোর ব্যাপারটা তোমাদেরকে আমি আগের দিনও বলেছিলাম, আজকে আমি আরেকটু ভালো করে বলে দিচ্ছি। সেটা হলো কি, দাঁড়াও বলছি তোমাদের। তো এই দুটো চশমার ব্যাপারটা হয়েছে, আমার কাছে ছিল গোল্ড মেম্বারশিপ, যেটার জন্য কিন্তু আমরা পেয়ে গিয়েছি মানে বাই ওয়ান গেট ওয়ান, মানে একটা চশমার সাথে আর একটা চশমা ফ্রি। ফ্রি ফ্রি বলতে ফ্রিও না ঠিক, যাই হোক, দামটা যদিও লেন্স কার্টে যেরকম দাম হয়, একটু তো দামটা বেশি। তো যাই হোক, তো এই দুটো হয়ে গিয়েছে। আর আমারটাও কিন্তু মোটামুটি আমি একটা তো এই দুটো চশমা নেওয়াতে কিন্তু সানগ্লাসটার উপর ডিসকাউন্ট হয়েছে। তো যাই হোক, ভালোই হয়েছে। তো এই তিনটা জিনিসই কিন্তু আমরা সেদিন নিয়েছিলাম। তো সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর আজকে তো নিয়ে আসলাম, সব কিছু দেখিয়ে দিলাম। শুধু জুতোটা দেখাতে পারলাম না, বিকজ জুতোটা কিন্তু বাড়িতে দিয়ে চলে এসেছি, তোমাদেরকে একটু আগেও বললাম সেটাই। তো চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।